নভেম্বরের নির্বাচনের ব্যাপারে অনেকের মধ্যেই নিরাশা, আবার অনেকের মধ্যেই প্রচন্ড আশা। এই আশা নিরাশার মধ্যে রাজনৈতিক দলগুলো তার বসে থাকতে পারে না। যেমন বিপুল বেগে এগিয়ে যাচ্ছে। আজকেই 5টা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক। তার মধ্যে আজকে দেখলাম কেউ কেউ, আমার কাছেও একটা রিকোয়েস্ট আসছে যে ভাই আমাকে তো ডাকা হলো না, যে মনোনয়ন প্রত্যাশীরাও সবাই হাজির হইতে পারতেছে না, তার মানে এত কম্পিটিশন। এই 5টা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের তারেক রহমান হয়তো একটা মেসেজ দিবে যে দল যেটা সিদ্ধান্ত নেবে তার বাইরে গেলে খবর আছে। চেষ্টা করা হচ্ছে যাতে বিদ্রোহ না হয়, বিক্ষোভ না হয়, দলের ঐক্য সংহতি যাতে বিনষ্ট না হয়। কিন্তু সবাই শুনবে এটা মনে করার কোনো কারণ নেই। বিশেষ করে সমস্যাটা হবে তখনই, যে এই রিপোর্টটা দেখছিলাম যে জাতীয় সংসদ নির্বাচন আসন ছাড়ের হিসাবে বেগ পাচ্ছে বিএনপি। অর্থাৎ বিএনপির অবস্থা খুবই খারাপ। খারাপ এই অর্থে যে এমনিতেই নিজেদেরই এত পরিমাণ দলীয় প্রার্থী, তার মধ্যে শরিকদের জন্য আসন ছাড়বে কয়টা, ছাড়বে, ছাড়লে কি হবে? সবচেয়ে বড় সংকটে পড়ছে আরপিও সংশোধনী। আরপিওতে বলা হচ্ছে যে জোটে তুমি যে নির্বাচন করতে পারো, কিন্তু তোমাকে নিজের দলীয় প্রতীক ব্যবহার করতে হবে। তো সেখানে ধানের শীষ নাই, যাকে দেবে মানে জোট অর্থাৎ বিএনপি যে ছাড়টা দেবে, ব্যক্তিকে ছাড় দেবে, সেখানে তার ইয়ে নাই, মানে ধানের শীষ প্রতীক নাই। আবার যেই যাকে ছাড় দেবে সে হয়তো পরিচিত মুখ, তার নিজস্ব কোনো সংগঠনের লোকজন নাই, তাহলে কিভাবে জিতবে? এইটা একটা বিশাল সংকট। এখানে বলা হচ্ছে যে শরিকদের মূল্যায়ন করতে হবে, নতুন সঙ্গীও মিলতে পারে। এখন এনসিপিও যদি যুক্ত হয় আর একটা চাপ তৈরি হবে। কিন্তু শরিক দলে জেতার মতো প্রার্থী খুবই কম। আমি যে কথা বলছিলাম যে অনেক পরিচিত মুখ আছে যাদের জেতা উচিত, সংসদে আসা উচিত, কিন্তু সেই মুখগুলির সংখ্যা খুবই কম। নতুন জটিলতা হিসেবে এসেছে প্রতীক ব্যবহারের নিয়ম। ওই যে জোটে নির্বাচন করলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে। সব হিসাব কষে 30টির বেশি আসন ছাড়ের সম্ভাবনা কম। বাস্তবতা তাই যে 30টার বেশি আসন ছাড়া খুবই ঝুঁকিপূর্ণ হবে। এবং এই 30টির মধ্যে আসলে কয়টা আসন বের করে নিয়ে আসতে পারবে বিএনপি, তার সর্বশক্তি সেখানে নিয়োগ করতে হবে। তো সব মিলিয়ে একটা কঠিন অবস্থা। এখানে যদি ধানের শীষ প্রতীকটা দিত, তাহলে হয়তো মানে বিএনপি চিন্তা করতে পারতো, আচ্ছা ঠিক আছে আমি 50টা আসন দিয়ে দিই। কিন্তু প্রার্থীর নিজের মানে অন্য দলের প্রার্থী নিজের নির্বাচন করে, তার দলীয় প্রতীকে নির্বাচন করে আসার মতন সামর্থ্য নেই। সেখানে ধানের শীষটা থাকলে অন্তত বিএনপি নেতা কর্মীদেরকে বিএনপি বলতে পারতো যে ধানের শীষ প্রতীক আছে, তোমরা সবাই সেখানে ভোট দাও। সেটাও বলতে পারবে না। সংকটের মধ্যে পড়লো। এই জন্য আমি বলি যে দুইটা দলের মধ্যে সবচেয়ে সংকটজনক অবস্থার মধ্যে আছে বিএনপি। কারণ জামাতের দাড়িপাল্লা আছে, ইসলামী আন্দোলনের হাত পাখা আছে, দুইটা প্রতীক মোটামুটি ভাবে পরিচিত। কিন্তু বিএনপির সঙ্গে যেই দলগুলো আছে তাদের কোনো প্রতীকই পরিচিত না। এরকম অপরিচিত প্রতীক নিয়ে শুধুমাত্র বিএনপি সাপোর্ট দেবে, আসনটা মানে ছাড় দেবে, সেখানে দাড়িপাল্লা এবং হাত পাখার সাথে কম্পিটিশন করে উঠে আসা খুবই কঠিন। এই কারণে যদি শেষ পর্যন্ত আরপিও সংশোধন না হয়, অর্থাৎ আগের মতন অবস্থায় যে না জোটে প্রার্থী হিসেবে সে ধানের শীষেও ভোট করতে পারবে, এই ধারায় যদি আসে তাহলে হয়তো কিছু আসন তারা ছাড়তে পারে। আর নাহলে খুব বেছে বেছে তাকে কয়টা 30টা তো লিখলো মানে আজকের পত্রিকা। আমি তো মনে করি যে 20টা বেশি আসন দেওয়াটা কঠিন হয়ে যাবে বিএনপির জন্য। দর্শক।